right onto Meli, Naya Bazar Road, Namchi, Naya Bazar Road. আসসালামু আলাইকুম। দীর্ঘ পথ, ক্লান্তি আর অপেক্ষার পর অবশেষে পৌঁছে গেলাম সুন্দর পেলিংয়ে। গাড়ি থামাতেই চোখের সামনে যা দেখলাম, চারিদিকে শুধু পাহাড়, মেঘের খেলা আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এক নিখুঁত ছবি। ঠান্ডা হাওয়ার ছোঁয়া, নীরব পরিবেশ আর সেই অসীম সবুজ। শহরের সমস্ত ক্লান্তি এক মুহূর্তে দূরে হারিয়ে গেল। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি যা ক্যামেরায় ধরা যায় কিন্তু মনে গেঁথে থাকে সারা জীবন। চারিদিকে সারি সারি বড় বড় পেয়ার ফ্ল্যাগ হাওয়ার সাথে দুলে দুলে যেন পাহাড়ের গল্প শোনাচ্ছে। প্রতিটি পতাকায় লুকিয়ে আছে শান্তি, বিশ্বাস আর এক অদ্ভুত পবিত্র অনুভূতি। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। রুমে ঢুকতেই চোখে পড়ল পরিপাটি সাজানো বিছানা, সুন্দর জিনিসপত্র আর জানলার পাশে বসে থাকার একদম পারফেক্ট জায়গা। মনে হচ্ছিল এই ঘরটা যেন আমাদের ক্লান্তি দূর করার জন্য তৈরি। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়েছিল বারান্দার দরজার উপারে। ধীরে ধীরে দরজা খুলতেই এক ঝলকে চোখের সামনে ভেসে উঠল পাহাড়ের অপূর্ব দৃশ্য। দূরে সারি সারি পাহাড়, মাঝে ভেসে বেড়ানো সাদা মেঘ আর নীল আকাশের নিচে এক স্বপ্নময় পরিবেশ। সেই ঠান্ডা হাওয়ায় স্পর্শ, নির্জনতার শান্তি আর প্রাকৃতিক নিঃশব্দের সৌন্দর্য। মনে হচ্ছিল যেন সময়টা থেমে গেছে এই মুহূর্তে। বারান্দায় দাঁড়িয়ে শুধু একটা অনুভূতি হচ্ছিল, এটা কোনো হোটেল নয়, এটা যেন প্রাকৃতিক কোলে এক টুকরো স্বপ্ন। পাহাড়ের সেই শান্ত পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া, সামনে অপরূপ দৃশ্য। এই মুহূর্তটা হারিয়ে যাওয়ার আগেই ক্যামেরায় বন্দি করে নিলাম। সেই অপূর্ব দৃশ্যর মাঝে একটু থেমে বসলাম, ক্যামেরা অন করে ধীরে ধীরে কিছু মুহূর্ত ধরে রাখলাম, কারণ এমন সুন্দর সময় বারবার আসে না। দীর্ঘ যাত্রার পর গরম গরম দুপুরের খাবার যেন একদম স্বস্তি এনে দিল। ভাত, ডাল, সবজি আর টাটকা রান্না, সহজ কিন্তু দারুণ স্বাদ। পাহাড়ের ঠান্ডা আবহাওয়া এই খাবারটা আরও বেশি ভালো লাগছিল। বিকাল নামতেই আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে পেলিং ঘুরতে। ছোট ছোট রাস্তা, শান্ত পরিবেশ আর চারপাশে পাহাড়, প্রতিটা মুহূর্তে যেন এক একটা ছবির মতো লাগছিল। কখনো মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে, কখনো সূর্যের আলো পাহাড়ের পরে অন্যরকম সৌন্দর্য তৈরি করছে। এই হাঁটাটা ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো। রাত নামতেই পাহাড় যেন আরও নীরব হয়ে গেল। দূরে ছোট ছোট আলো, আকাশের তারা, সব মিলিয়ে একদম সিনেমাটিক পরিবেশ। এই পরিবেশে রাত্রে খাবার, গরম ভাত, ডাল, সবজি আর সুস্বাদু রান্না শরীর আর মন দুটোই ভরিয়ে দিল। খাওয়ার পর মনে হচ্ছিল এই শান্ত পাহাড়ি রাতটা
যেন একটু বেশি সময় ধরে থাকে। রাত নামতেই পাহাড় যেন আরও নীরব হয়ে গেল। দূরের আলো ঝলমল করছে ছোট্ট পেলিং শহর। মনে হচ্ছিল অন্ধকারের মাঝে কেউ যেন তারার মতো সাজিয়ে দিচ্ছে পুরো শহরটা। ঠান্ডা হাওয়া, চারপাশে নিঃশব্দ, আর সেই দূরের আলো। এই মুহূর্তটা ছিল একদম শান্ত আর মায়াবী। কালকের সকালটা হবে আরও সুন্দর। এই পাহাড়ি শহরটার কাছ থেকে দেখব, ঘুরে দেখব, আর আসল সৌন্দর্যময় ভিউ পয়েন্ট আর প্রাকৃতিক অসাধারণ। আজকের মতো এই শান্ত রাত্রের সঙ্গে নিয়ে শেষ করছি। আগামীকাল আবার নতুন গল্প, নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরব। এই ছিল আজকের দিন, পেলিং আর শান্ত রাতের আর স্বপ্ন শুরু। কাল আবার নতুন করে দেখব এই সুন্দর শহরটাকে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।